আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি দেখাবো শীতের দিনের মজার মজার পিঠার একটি রেসিপি আর কি। তো আমরা সকলেই পিঠার রেসিপিটা পছন্দ করবো আশা করি। শীতের দিনে যেহেতু খেজুরের গুড় পাওয়া যায়, তাই খেজুরের গুড় দিয়ে আজকে আমি আপনাদেরকে মজাদার তেলের পিঠা তৈরি করে দেখাবো। পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি হাঁড়িতে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। তো এগুলো এখন আমি গুলিয়ে নিব। আর এগুলো গলানোর জন্য একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি। এখন এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো গলানোর একটা সুবিধা হচ্ছে যে এগুলোকে ছেঁকে নেওয়া যাবে, কারণ অনেক সময় গুড়ের মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে। আর হচ্ছে পিঠাটা ব্যাটার তৈরি করতে খুব সহজ হবে গুলে নিলে পরে। তো এখন চুলাটাকে জ্বালিয়ে দিয়ে আমি গুড়টাকে পুরোপুরি গলা পর্যন্ত জাল করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গুড়গুলো কিন্তু অনেকটা গলে গিয়েছে। আর একটু জাল দিলে কিন্তু গলে যাবে। আর গুড় থেকে কিন্তু পানি বের হয়ে বা রস বের হয়ে কিন্তু অনেক হয়ে গিয়েছে। তো এইভাবে এখন আমি এই গুড়গুলোকে নামিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো এই তো ছেঁকে নিয়েছি আমি গুড়কে। তো গুড় রসটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করব না, এটা গরম থাকা অবস্থায় কিন্তু আমি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চাউলের গুঁড়ি। তো এখানে আমি 1 কেজি পরিমাণ চাউলের গুঁড়ি নিয়েছি। আপনারা যে যতটুকু পিঠা তৈরি করেন করে দেবেন। তারপর দিয়ে দিলাম এখানে আমি ময়দা দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ পরিমাণ। তো ময়দাটাকে এখন আমি চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিব। আর হচ্ছে এখানে দিয়ে দিলাম নারিকেল, কোরানো নারকেল আর কি 1 কাপ পরিমাণ। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো নারকেল কোড়া দিলে কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি সবগুলো একত্রে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পর তারপর আমি যে গুড়টাকে গলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি ভালোভাবে গুড়ের সাথে গুঁড়িটাকে মিশিয়ে নিব এবং ভালোভাবে মথে নিব। তো গুড় দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পানি আর কি। তো গুড়ও কিন্তু গরম ছিল এবং গরম পানি দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নেব। তো তেলের পিঠাটা বিশেষত হচ্ছে পিঠাটাকে গুড় দিয়ে বানান আর পানি দিয়েই ব্যাটারটা তৈরি করেন, সেটা কিন্তু কুসুমের থেকে একটু গরম পানি হলে বেশ ভালো হয়। তো এই পিঠাটা যত মথবেন তত কিন্তু বানানো ভালো হবে এবং পিঠাটা ফুলবে। তো এভাবে আমি কিছু সময় হাত দিয়ে ভালো মথে নিব আর কি, পিঠার ব্যাটারটাকে মথে নিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিব। এবং আমি কিন্তু কুসুম কুসুম গরম পানি দিয়ে সম্পূর্ণ এই গুলাটা গুলে নিব আর কি। তো গোলানো হয়ে গেলে পর এখন আমি 1 ঘন্টা রেস্ট রেখে দিয়ে তারপরে আমি পিঠাটা বানাতে চলে যাব। তো এই তো পিঠা বানানোর আগে দেখে নিচ্ছি যে কীভাবে আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা। তো এখন আমি আরও কিছুটা পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর কি রেস্টের জন্য। রেস্টে যখন রেখে দেবো তারপর কিন্তু এই গুঁড়িটা ভিজে ফুলে আরও ঘন হয়ে যাবে, তখনও কিন্তু কিছুটা পানি দেওয়ার প্রয়োজন হলে পানি দিতে হবে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্টস করে জানাবেন। এবং যারা একদমই আমার চ্যানেলকে নতুন দেখবেন তাদের যদি আমার রেসিপি ভালো লাগে তারা অবশ্যই এটি সাবস্ক্রাইব করে যাবেন, আশা করি ভালো লাগবে। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলে আসলাম 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। এখন কিছুটা কুসুম গরম পানি আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ব্যাটারটাকে মোটামুটি পাতলা করে নিব। তো এদিকে চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি। তেলটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেলে এখন পিঠাগুলো ভেজে নিব। তো দেওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা ফুলে উঠবে। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে পিঠাগুলো আজকে ভাজা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে মাত্র 2টো পিঠা ভেজে দেখাবো। এতে প্রথমটি হয়ে গেল। এখন আমি উল্টে দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। তারপর আরেকটা পিঠার ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য। তো পিঠার গোলাটা যদি ভালো হয় তাহলে কিন্তু এই তেলের পিঠাটা খুব সুন্দরভাবে ভাজা হয় এবং খুব সুন্দর লাগে দেখতে এবং খেতেও অনেক মজা হয়। তো এই তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে ভিউয়ার্স। এখন আমি পিঠাগুলো নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো একটি পিঠা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে পিঠাটা আর কি তৈরি হয়ে গিয়েছে, এটা ডিজাইন হয়ে গিয়েছে তেলের পিঠাটার মধ্যে। তো যাক, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমার পিঠাগুলো কেমন হয়েছে। সবগুলো পিঠা আশা করি ভালো লাগবে। এই শীতের দিনে এই গরম গরম এই ভাজা পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। গ্রাম অঞ্চলে দেখা যায় যে চুলার পাড়ে বসে কিন্তু মানুষ খেয়ে নেয়, সেটা কিন্তু মানে অন্যরকম একটা আনন্দ লাগে, অবশ্য শহরে যেটা পাওয়া যায় না। তো যাক, মাশাআল্লাহ পিঠাগুলো আমার বানানো হয়ে গিয়েছে। ওই পিঠাগুলো খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আশা করি আমার ভিউয়ারদের ভালো লাগবে। এই শীতের দিনে খেজুরের গুড়ের এই তেলের পিঠাটা একদিন অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই দিবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।